নমস্কার বন্ধুরা, যাতা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বের হয়ে একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। একদম সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি। এইখানে বিভিন্ন ধরনের পোস্টে নিয়োগ করা হয়েছে। তো এই পোস্টগুলিতে কারা আবেদন করতে পারবে, কিসের মাধ্যমে আবেদন করতে হবে, মাসিক বেতন কত দেওয়া হবে ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত কিছু ইনফরমেশন সবার আগে পেয়ে যেতে পারো। চলো দেরি না করে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা শুরু করি। তো দেখো বন্ধুরা, অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করে নিয়েছি। তো এখানে সবার প্রথমে তোমাদের বলি, যদি তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে 12 সেপ্টেম্বর 2024 থেকে। এখানে লাস্ট ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন দেওয়া রয়েছে 24 সেপ্টেম্বর 2024। এখানে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফি অনলাইনে দেওয়া রয়েছে 27 সেপ্টেম্বর 2024। এখানে লাস্ট ডেট অফ ফুল সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে 1 অক্টোবর 2024। এই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করে নিতে হবে। এখানে অনলাইন রেজিস্ট্রেশন ইজ ম্যান্ডেটরি অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য। তো এখানে অ্যাপ্লিকেশন করতে তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে, সেটা এখানে দেওয়া রয়েছে। তো এখানে জেনারেল ক্যান্ডিডেটদের এখানে অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে 100 টাকা এবং রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের এখানে অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে 50 টাকা। এই ফিটি তোমাদের অনলাইনে যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা ইউপিআইয়ের মাধ্যমে প্রদান করতে হবে 27 সেপ্টেম্বর 2024-এর আগে। তো চলো এবার দেখে নিই নিয়োগটি কোথা থেকে করা হয়েছে। তো দেখো বন্ধুরা, নিয়োগটি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, উত্তর দিনাজপুর জেলার পক্ষ থেকে। এই যে দেখতে পাচ্ছ, এটা হলো মেমো নাম্বার। এই নোটিফিকেশনটি 10 সেপ্টেম্বর 2024 তারিখে প্রকাশিত হয়েছে। এখানে বিভিন্ন ধরনের পোস্টে নিয়োগ করা হয়েছে। তো এখানে নেম অফ দ্য পোস্ট, নাম্বার অফ পোস্ট, কোয়ালিফিকেশন, এজ লিমিট এবং রিমিনেশন দেওয়া রয়েছে। তো এখানে হাউস ডাক্তার হোমিওপ্যাথিতে নাম্বার অফ পোস্ট রয়েছে একটি। এখানে শুধুমাত্র ইউআরদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। এই পোস্টে এখানে কোয়ালিফিকেশনে বলা হয়েছে প্রার্থীকে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে হোমিওপ্যাথিতে এবং কম্পিউটারের নলেজ থাকতে হবে এমএস অফিসে, এবং ক্যান্ডিডেটকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এই পোস্টে এখানে এজ লিমিট, মিনিমাম এজ দেওয়া রয়েছে 21 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 50 বছর 1 জানুয়ারি 2024 অনুযায়ী। এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটের জন্ম 1/1/1974 থেকে 1/1/2003 মধ্যে জন্ম হতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এই পোস্টে রিমিনেশন দেওয়া রয়েছে। এখানে তোমাদের প্রতি মাসে 60,000 টাকা করে দেওয়া হবে। চলো এবার দেখে নিই পরের পোস্টে কী দেওয়া রয়েছে। তো এখানে পরের পোস্টটি রয়েছে যোগা প্রফেশনাল ডিস্ট্রিক্ট লেভেলে। এই পোস্টে এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে একটি। এখানে শুধুমাত্র ইউআরদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। এই পোস্টে এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশনে বলা হয়েছে প্রার্থীকে মাধ্যমিক পাস হতে হবে এবং 1 বছরের যোগা সার্টিফিকেট বা ডিপ্লোমা থাকতে হবে এবং ক্যান্ডিডেটকে অবশ্যই রেজিস্টার থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ যোগা এবং ন্যাচুরোপ্যাথিতে, এবং ক্যান্ডিডেটকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এই পোস্টে এখানে এজ লিমিটে মিনিমাম এজ দেওয়া রয়েছে 21 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 40 বছর 1 জানুয়ারি 2024 অনুযায়ী। এছাড়াও এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটের জন্ম 1/1/1984 থেকে 1/1/2003 মধ্যে জন্ম হতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এই পোস্টে রিমিনেশন দেওয়া রয়েছে। এখানে তোমাদের প্রতি মাসে 28,000 টাকা করে দেওয়া হবে। চলো এবার দেখে নিই পরের পোস্টে কী দেওয়া রয়েছে। তো এখানে ফার্মাসিস্টে হোমিওপ্যাথি পোস্টে নাম্বার অফ পোস্ট রয়েছে একটি। এখানে শুধুমাত্র ইউআরদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। এই পোস্টে এখানে কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে মাধ্যমিক পাস হতে হবে এবং ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে হোমিওপ্যাথিক ফার্মেসিতে, এবং এখানে কম্পিউটারের নলেজ থাকতে হবে এমএস অফিস এবং ইন্টারনেটে, এবং ক্যান্ডিডেটকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এই পোস্টে এখানে এজ লিমিটে মিনিমাম এজ দেওয়া রয়েছে 21 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 40 বছর 1 জানুয়ারি 2024 অনুযায়ী। এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটের জন্ম 1/1/1984 থেকে 1/1/2003 মধ্যে জন্ম হতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এই পোস্টে রিমিনেশন দেওয়া রয়েছে। এখানে তোমাদের প্রতি মাসে 20,000 টাকা করে দেওয়া হবে। চলো এবার দেখে নিই পরের পোস্টে কী দেওয়া রয়েছে। তো এখানে হাউস ডাক্তার ইউনানি
পোস্টের নাম্বার অফ পোস্ট রয়েছে একটি, এখানেও শুধুমাত্র ইউআরদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। এই পোস্টে এখানে কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে BUMSA এবং ক্যান্ডিডেটকে অবশ্যই কম্পিউটারের নলেজ থাকতে হবে এবং ক্যান্ডিডেটকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এই পোস্টে এজ লিমিটে মিনিমাম এজ দেওয়া রয়েছে 21 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 50 বছর 1 জানুয়ারি 2024 অনুযায়ী। এছাড়াও এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটের জন্ম 1/1/1974 থেকে 1/1/2003 মধ্যে জন্ম হতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এই পোস্টে রিমিনেশন দেওয়া রয়েছে, এখানে তোমাদের প্রতি মাসে 40,000 টাকা করে দেওয়া হবে। চলো এবার দেখে নিই পরের পোস্টে কী দেওয়া রয়েছে। তো এখানে মাল্টিপারপাস ওয়ার্কার পোস্টে নাম্বার অফ ভ্যাকেন্সি দেওয়া রয়েছে একটি, এখানে শুধুমাত্র ইউআরদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। এই পোস্টে এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে, এখানে বলা হয়েছে প্রার্থীকে গ্র্যাজুয়েট থাকতে হবে এবং সঙ্গে কমপ্লিট থাকতে হবে 1 বছরের ডিপ্লোমা কোর্স কম্পিউটারে এবং নলেজ থাকতে হবে MS অফিসে এবং প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এই পোস্টে এখানে এজ লিমিটে মিনিমাম এজ দেওয়া রয়েছে 21 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 40 বছর 1 জানুয়ারি 2024 অনুযায়ী। এছাড়াও এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটের জন্ম 1/1/1984 থেকে 1/1/2003 মধ্যে জন্ম হতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এই পোস্টে রিমিনেশন দেওয়া রয়েছে, এখানে তোমাদের প্রতি মাসে 15,000 টাকা করে দেওয়া হবে। তো এই ছিল এই নোটিফিকেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।